যদি কোনো মানুষ একবার বুঝে যায় যে আপনি তাকে অতিরিক্ত ভালোবাসেন, মানে আপনার সাথে সে যত যাই করুক আপনি কখনো তাকে ছেড়ে যাবেন না, তখনই সে আপনাকে আর আগের মতো মূল্যায়ন করবে না, অবহেলা করতে শুরু করবে। অতিরিক্ত ভালোবাসা অনেক সময় মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। তখন সে ভাবতে শুরু করে চাইলে যখন খুশি কষ্ট দেওয়া যাবে, কারণ সে জানে এই মানুষটা তাকে ছেড়ে যাবে না, সব কিছু সহ্য করবে। আলবি আর ইকরার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে ইকরা বলছিল শুরু থেকে সে আলবির প্রতি দুর্বল ছিল, কারণ আলবি খুব ভালো গান গাইতে পারত। ভালো লাগা থেকেই ভালোবাসা, আর সেখান থেকেই গল্পের শুরু। সেখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, ওরা প্রথম কবে দেখা করেছে, কতবার, কত মাস প্রেম করেছে, এমনকি বিবাহবার্ষিকীর তারিখ, এইসবের একটাও আলবির ঠিক মতো বলতে পারেনি। ইকরা তখন হেসে বলেছিল ওর আসলে কোনো স্পেশাল ডেট মনে থাকে না, মনে থাকলে থাকবেই বা কী করে, তখন তো ওর মনে অন্য কেউ বসবাস করছিল। সত্যিকারের ভালোবাসা তখনই সুন্দর যখন দুপাশ থেকে সমান টান থাকে। এক পাশ যদি দিতেই থাকে আর অন্য পাশ নিতে নিতে অভ্যস্ত হয়ে যায়, তখনই ভালোবাসা ধীরে ধীরে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আজ এমনটা হয়েছিল ইকরার জীবনে। ইকরা আলবিকে একতরফাই অনেক বেশি ভালোবেসেছিল, আর সেই ভালোবাসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আসলে মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, এটাই বাস্তব। প্রতিটা মেয়ে যত কষ্ট হোক তবুও সে স্বামীর সংসার বা স্বামী এসব কিন্তু ছাড়তে চায় না। তো আল্লাহ ইকরাকে বেহেশত নসিব করুক।